সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আমি আবারও নিয়ে আসলাম ইংলিশ ফার্স্ট পেপারের রাইট অ্যান্ড অংশের সাজেশন। রাইট অ্যান্ড অংশে মোট 5টি ভাগ থাকবে: প্যারাগ্রাফ, ডায়লগ, গ্রাফ অ্যান্ড চার্ট, কমপ্লিটিং স্টোরি, লেটার বা ইমেল। এই 5টি ভাগে ভাগ করা থাকবে। এই 5টি ভাগ নিয়ে 50 মার্ক, আর আগের 60টি প্রশ্ন রিডিং টেস্ট থেকে 50 মার্ক, আর এই 5টি থেকে 50 মার্ক। এই 7, 5, 12টি প্রশ্নে মোট 100 মার্ক। এখন ইংলিশে কিছু সাজেশন, তা হলো আমি কিছু প্যারাগ্রাফ বলে দিচ্ছি, ডায়লগ বলে দিচ্ছি, কমপ্লিটিং স্টোরি, গ্রাফ অ্যান্ড চার্ট, লেটার, কম্পোজিশন ইংলিশ সেকেন্ড পেপারে বলে দিব, পরে অ্যাপ্লিকেশন ইত্যাদি সহ সব কিছুই। কিন্তু এগুলোর চেয়ে আরও বেশি পড়তে পারলে ভালো, তবে এগুলোর থেকেও আরও কিছু ইম্পর্টেন্ট আমি সামনের ক্লাসে বলে দিব, এবং কিভাবে লিখবা সেটাও বলে দিব। কিভাবে শর্টকাটে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেটা আগামী ক্লাসে বা 3য় পর্বে আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। প্রথমে আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। প্যারাগ্রাফ আসতে পারে 1 নাম্বার ট্রি প্লান্টেশন, 2 নাম্বার ট্রাফিক জ্যাম, 3 নাম্বার স্কুল ম্যাগাজিন, 4 নাম্বার এ বুক ফেয়ার, 5 ওয়াটার পলিউশন, 6 এ উইন্টার মর্নিং, সাথে পড়তে পারো ডিফরেস্টেশন বা স্ট্রিট হকার। স্ট্রিট হকার, ডিফরেস্টেশন সাথে পড়লে মোট মনে কর 100% কমন উপযোগী হয়ে যাবে। এর থেকে আরও 100% শিওর করে আর কিছু কমিয়ে দিব আগামী ক্লাসে। তবে এইগুলো যদি পড়তে পারো তাহলে আশা করা যায় 100% কমন পড়বে। কি বললাম? ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, স্কুল ম্যাগাজিন, এ বুক ফেয়ার, ওয়াটার পলিউশন, এ উইন্টার মর্নিং, সাথে পড়তে হবে ডিফরেস্টেশন বা স্ট্রিট হকার। এবার চলে আসি ডায়লগ। ডায়লগ লেখার নিয়মকানুন আমি আগামী ক্লাসে বুঝিয়ে দেব। ডায়লগ কী পড়লে তোমাদের জন্য ভালো? রিড ইউ মোর, রিড ইউ লার্ন, অর্থাৎ যত বেশি পড়বে তত বেশি পারবা। ডায়লগ হচ্ছে এ ফিজিক্যাল এক্সারসাইজ, দুই বন্ধুর মাঝে বা যে কেউ মাঝে, দুই ব্যক্তির মাঝে ফিজিক্যাল এক্সারসাইজ অফ বেনিফিটস। এরপর 2 নাম্বার রিডিং নিউজ পেপার, ফ্যাসিলিটিস অর বেনিফিটস। 3 নাম্বার রুট অ্যাক্সিডেন্ট। 4 এম ইন লাইফ। 5 প্রিপারেশন এসএসসি এক্সাম। 6 মোবাইল বা ফেসবুক। সাথে যদি পড়তে পারেন লার্নিং কম্পিউটার, আর্লি রাইজিং অথবা ব্যাড স্মোকিং, তাহলে 100% কমন হয়ে যাবে। তার মানে কী বললাম? আর্লি রাইজিং, ব্যাড স্মোকিং অর্থাৎ ধূমপান, আর্লি রাইজিং সকাল সকাল উঠার উপকারিতা, এম ইন লাইফ জীবনের লক্ষ্য, প্রিপারেশন এসএসসি এক্সাম, মোবাইল, ফেসবুক, রিডিং নিউজ পেপার, রুট এক্সারসাইজ এবং ফিজিক্যাল এক্সারসাইজ। এবার কমপ্লিটিং স্টোরি, যেটা মাস্ট বি গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং স্টোরি প্রথম যতটুকু দেওয়া থাকে ততটুকু আগে উঠিয়ে নিলে কিছু না কিছু মার্ক পাওয়া যায়। আর সাথে যদি আর কিছু আমি বাংলা প্রথমে নিজে মনে মনে ভাবতে হবে, এবং সেই অনুযায়ী যদি কিছু ইংলিশও লিখতে পারি তাও মার্ক দিবে এক্সামিনার। তাহলে কমপ্লিটিং স্টোরি কী? কমপ্লিটিং স্টোরির মধ্যে আছে, আমাদের মধ্যে আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফেইলিয়ার ইন দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতায় সফলতা একমাত্র চাপিকাঠি। 2 নাম্বার আছে এ থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। 3 ইউনিটি স্ট্যান্ড, একতাই বল। 4 ডিভোশন অফ মাদার, মাতৃভক্তি, অর্থাৎ বাইজিত রহমতুল্লাহ আলাই ও তার মায়ের ঘটনা। 5 গ্রেপস অর লস, অতি লোভে তাঁতি নষ্ট। এবং সাথে সাথে যদি পড়তে পারেন এ লিয়ার কাউবয়, মিথ্যাবাদী রাখাল, অথবা এ উড কাটার, ওই যে কাঠুরিয়া আর কাটার ঘটনা। এরপরে লায়ন অ্যান্ড মাউস, এবং বিড়াল এবং ইঁদুর এবং সিংহের নিয়ে যে ঘটনাটা আছে, ওইগুলো পড়লে কমপ্লিটিং স্টোরি খুব ভালো একটা ফল পাবেন। অর্থাৎ এ ফিলার ইন দ্য পিলার অফ সাকসেস, এ থার্স্টিকো, ইউনিটি স্ট্যান্ড, ডেভোশন অফ মাদার, গ্রেপস অর লসল, এ লেয়ার কাউবয়, এ উড কাটার, লায়ন অ্যান্ড মাউস।
নিয়ে যে ঘটনা। এরপরে আছে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট। গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমরা পড়তে পারি ইন্টারনেট বা ফেসবুক ইউজার্সের মধ্যে কতটুকু পার্সেন্টেজে আছে, 1 নাম্বার ইন্টারনেট বা ফেসবুক ইউজার, 2 নাম্বার ইলিটারেসি বা পভার্টি রেট, 3 নাম্বার ডিফারেন্ট সাবজেক্ট রেজাল্ট নিয়ে আলোচনা, 4 সেলিং রেট বুক বিক্রি কিনে নিয়ে আলোচনা, 5 ফ্যামিলিস কস্ট অর্থাৎ ফ্যামিলি এই মাসে কত টাকা কোন বাজেটে খরচ করে এটা নিয়ে আলোচনা। সাথে পড়তে পারে মোবাইল ফোন ইউজার্স বর্তমানে বাংলাদেশে কেমন বাড়ছে এটা নিয়ে আলোচনা। তাহলে ইন্টারনেট বা ফেসবুক ইউজার্স, 2 ইলিটারেসি পভার্টি রেট, ডিফারেন্ট সাবজেক্ট রেজাল্ট, সেলিং রেট বুক, ফ্যামিলি কস্ট, মোবাইল ফোন ইত্যাদি হলো গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে। এবার লাস্ট হলো লেটার। অ্যাপ্লিকেশন সেকেন্ড পত্রে আসবে, লেটার আসবে ফার্স্ট পেপারে। পড়তে পারেন ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পরে কী করা যেতে পারে। 2 নাম্বার প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, এসএসসি এক্সাম নিয়ে প্রিপারেশন। থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, তার আতিথেয়তা নিয়ে আলোচনা। 4 ফিজিক্যাল এক্সারসাইজ, 5 বার্থডে গিফট। সাথে পড়তে পারে রিডিং নিউজ পেপার বা বিলিয়ন সাকসেস। এগুলো পড়লে লেটার বা ইমেল খুবই ভালো ফল পাবেন। আর এগুলো লেখা সহজ কিছু উপায় আছে, এগুলো আমি বলে দিব। এই মোট 5টি আইটেম আমি বলে দিলাম, এগুলো পড়তে হবে। 1 ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, 4 ফিজিক্যাল এক্সারসাইজ, 5 বার্থডে গিফট, রিডিং নিউজ পেপার, বিলিয়ন সাকসেস। এগুলো পড়লে আশা করা যায় 100% কমন পড়ার সম্ভাবনা ইনশাল্লাহ রাখি। পরের ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে আবার স্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ কাউসার সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।